ওম শান্তি। আজকে তারিখ হলো 6 জুলাই 2025। আজকে বাবার অব্যক্তমূল্যী রিভাইজ কোর্স 18 জানুয়ারি 2006। আজকের অব্যক্তমূল্যের হেডলাইন হলো সংকল্প, সময় আর বলের সঞ্চয়ের স্কিম দ্বারা সফলতার সেরেমনি উদযাপন করো। নিরাশ আত্মাদের মধ্যে আশার দ্বীপ জ্বালাও। তো বাবা বলেছেন যে সংকল্প, সময় আর বলের সঞ্চয়ের স্কিম দ্বারা সফলতার সেরেমনি উদযাপন করো। নিরাশ আত্মাদের মধ্যে আশার দ্বীপ জ্বালাও। ওম শান্তি। আজ স্নেহের দিন। তো বাবা বলেছেন যে আজকে হলো স্নেহের দিন। চতুর্দিকের বাবা বলছে চতুর্দিকের সব বাচ্চা স্নেহের সাগরে সমাহিত হয়ে আছে। এই স্নেহ সহযোগী বানায়। তো বলছে এই স্নেহ সহযোগী বানায়। স্নেহ অন্যান্য সমস্ত আকর্ষণের ঊর্ধ্বে নিয়ে যায়। স্নেহের বরদান তোমরা সব বাচ্চার জন্মের বরদান। স্নেহতে রয়েছে পরিবর্তন করানোর শক্তি। তো আজকের দিনে চতুর্দিকে দু প্রকারের বাচ্চা দেখেছেন। লাভলি বাচ্চা তো সবাই, কিন্তু এক হলো লাভলি বাচ্চা, দ্বিতীয় বাচ্চা হলো লাভলিন বাচ্চা। লাভলি আর একটা হচ্ছে লাভলিন, মানে বাবার ভালোবাসায় লীন হয়ে থাকা। লাভলিন বাচ্চারা প্রতিটা সংকল্প, প্রতিটা শ্বাসে, প্রতিটা বল, প্রতিটা কর্মে আপনা থেকে বাবার সমান সহজ থাকে। কেন? বাচ্চাদের বাবা সমর্থ ভবর বরদান দিয়েছেন। আজকের দিনকে স্মৃতি দিবস তথা সমর্থ দিবস বলো। কেন? বাবা আজকের দিনে নিজেকে ব্যাকবোন বাড়িয়েছেন আর লাভলিন বাচ্চাদের বিশ্বের স্টেজে প্রত্যক্ষ করিয়েছেন। ব্যক্তরূপে বাচ্চাদের প্রত্যক্ষ করিয়েছেন আর নিজে অব্যক্তরূপে সাথী হয়েছেন। আজকের এই স্মৃতি দিবস তথা সমর্থ দিবস বাচ্চাদের বালক হতে মালিক বানিয়েছেন। সর্বশক্তিমান বাবাকে মাস্টার সর্বশক্তিমান হয়ে প্রত্যক্ষ করানোর কার্য দিয়েছেন। আর বাবা দেখে খুশি হন যে বাচ্চারা সবাই তাদের যোগ্যতা তথা শক্তি অনুযায়ী বাবাকে প্রত্যক্ষ করানোর কার্যে অর্থাৎ বিশ্ব কল্যাণ করে বিশ্ব পরিবর্তন করার কার্যে নিয়োজিত রয়েছে। বাবার দ্বারা সর্বশক্তির যে অবিনাশী উত্তরাধিকার তোমাদের প্রাপ্ত হয়েছে তা এর জন্য এবং বিশ্বের আত্মাদের জন্য তোমরা কার্যে প্রয়োগ করছো। বাপদাদাও এমন মাস্টার সর্বশক্তিমান বাবার সমান উৎসাহ উদ্দীপনায় থাকে। এমন অলরাউন্ড সেবাধারী, নিঃস্বার্থ সেবাধারী, অসীম দুনিয়ার সেবাধারী বাচ্চাদেরকে হৃদয় থেকে পদম পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন, অভিনন্দন। দেশ বিদেশ উভয়ত দেশের বাচ্চারাও কম নয় আর বিদেশের বাচ্চারাও কম নয়। বাপদাদা এমন বাচ্চাদের গভীর হৃদয়ে মহিমাও করেন আর গীতও গেয়ে থাকেন। ওয়াহ বাচ্চারা ওয়াহ, তোমরা সবাই ওয়াহ ওয়াহ। তোমরা বাচ্চারা তো না, হাত নাড়াচ্ছে। খুব ভালো। বাপদাদা গর্বিত, বাচ্চাদের জন্য তার গর্ব হয়। সমগ্র কল্পে এমন কোনো বাবা নেই যার সব বাচ্চা স্বরাজ্য অধিকারী রাজা। তোমরা সবাই স্বরাজ্য অধিকারী রাজা তো না, প্রজা নয় তো না। বাচ্চারা অনেকে যখন আধ্যাত্মিক বার্তালাপ করে তখন তারা বলে, ভবিষ্যতে আমি কি হব সেই চিত্র আমাকে দেখাও। বাপদাদা কি বলেন? পুরনো বাচ্চারা তো বলে জগদম্বা মা চিত্র দিতেন প্রত্যেককে, তো আমাদেরও চিত্র দাও। বাপদাদা বলেন প্রত্যেক বাচ্চাকে বাবা বিচিত্র দর্পণ দিয়েছেন। সেই দর্পণে নিজের ভবিষ্যতের চিত্র দেখতে পারো যে আমি কে জানো তোমরা। সেই দর্পণ আছে তোমাদের কাছে, জানো তোমরা সেটা কোন দর্পণ? প্রথম লাইনের তোমরা তো নিশ্চয়ই জানবে, তাই না? জানো সেই দর্পণ হলো বর্তমান সময়ের স্বরাজ্য স্থিতির দর্পণ। বর্তমান সময়ে যতটা তোমরা স্বরাজ্য অধিকারী সেই অনুযায়ী বিশ্বের রাজ্য অধিকারী হবে। এখন নিজেকে নিজে দর্পণে দেখো তুমি স্বরাজ্য অধিকারী কিনা, নাকি কখনো অধীন কখনো অধিকারী। যদি কখনো অধীন কখনো অধিকারী হও তবে কখনো তোমাদেরকে চোখ প্রতারণা করে, কখনো মন প্রতারণা করে,
তো কখনো মুখ প্রতারণা করে, কখনো কানও প্রতারণা করে। ব্যর্থ বিষয়ে শোনার আগ্রহ তৈরি হয়। যদি কোনো কর্মেন্দ্র প্রতারণা করে পরবশ বানিয়ে দেয়, তাহলে এটাই প্রমাণ হয় যে বাবার দ্বারা যে সর্বশক্তি বরদান রূপে প্রাপ্ত হয়েছে কিনা উত্তরাধিকার হিসেবে প্রাপ্ত হয়েছে, তার কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার নেই। সুতরাং ভাবো, যে এর উপরে রুল করতে পারে না, সে বিশ্বের উপরে কিভাবে রুল করবে? নিজের বর্তমান স্থিতির স্বরাজ্য অধিকারের দর্পণে চেক করো। দর্পণ সকলের প্রাপ্ত হয়েছে তো না? দর্পণ যদি পেয়ে থাকো তো হাত উঠাও। দর্পণে কোনো দাগ হয়ে যায়নি তো? দর্পণ পরিষ্কার আছে? বাপদাদা প্রত্যেক বাচ্চাকে স্বরাজ্য অধিকারের সমান দিয়েছেন। বাবার দ্বারা সব বাচ্চার মাস্টার সর্বশক্তিমানের টাইটেল প্রাপ্ত হয়েছে। মাস্টার সর্বশক্তিমান নয়, সর্বশক্তিমান। অনেক বাচ্চা আধ্যাত্মিক বার্তালাপে এটাও বলে থাকে, বাবা তুমি তো সর্বশক্তি দিয়েছ, কিন্তু এই শক্তি কখনো কখনো সময় মতো কাজ করে না। তো বাবাকে বলে, বাবা তুমি তো সর্বশক্তি দিয়েছো, কিন্তু এমন কোনো শক্তি কখনো কখনো সর্বশক্তিগুলো কাজ করে না, সময় মতো কাজ করে না। রিপোর্ট করে সময় মতো ইমার্জ হয় না, সময় চলে যায় তারপরে ইমার্জ হয়। কারণ কি? যে সময় যে শক্তি আহ্বান করো, সেই সময় চেক করো যে তুমি মালিক হয়ে সিটে সেট আছো কি না। যদি কেউ সিটে সেট না থাকে, তবে সিটবিহীন কারো কোনো অর্ডার সে মানবে না। তো সিটবিহীন কারো কোনো অর্ডার সে মানবে না। আমি স্বরাজ্য অধিকারী, মাস্টার সর্বশক্তিমান, বাবার দ্বারা উত্তরাধিকার আর বরদানের অধিকারী। এই সিটে সেট হয়ে তারপর অর্ডার করো। কি করব, কিভাবে করব, হচ্ছে না। সিট থেকে নিচে বসে, সিট থেকে নিচে নেমে যদি অর্ডার করো, তবে মানবে কিভাবে? আজকালকার দুনিয়াতেও কোনো প্রাইম মিনিস্টার সিটে আছে তো সবাই মানবে, কিন্তু যদি সিট থেকে নেমে যায় তবে কেউ মানবে। সুতরাং চেক করো তুমি সিটে সেট আছো কি না, অধিকারী হয়ে অর্ডার করো কি না। বাবা প্রত্যেক বাচ্চাকে অথরিটি দিয়েছেন, পরমাত্ম অথরিটি। কোনো আত্মার অথরিটি প্রাপ্ত হয়নি, কোনো মহাত্মার অথরিটি প্রাপ্ত হয়নি, পরমাত্ম অথরিটি। সুতরাং অথরিটি আর অধিকার এই স্থিতিতে স্থিত হয়ে যে কোনো শক্তিকে যদি অর্ডার করো, সে জি হজুর করবে। সর্বশক্তির সামনে এই মায়া, প্রকৃতি, সংস্কার, স্বভাব সব দাসী হয়ে যাবে। তোমরা সব মালিকের অপেক্ষা করবে। মালিক কোনো অর্ডার করে, মালিক কোনো অর্ডার করো। সমর্থ দিবস তো না, তো বাচ্চাদের মধ্যে কি কি সামর্থ্য আছে, বাপদাদা সেটা রিভাইজ করাচ্ছেন, আন্ডারলাইন করাচ্ছেন। সময়কালে কেন শক্তিহীন হয়ে যায়? বাপদাদা দেখেছেন মেজরিটি বাচ্চার লিকেজ রয়েছে। লিকেজ থাকার কারণে সমূহ শক্তি কম হয়ে যায়। এছাড়া লিকেজ হয় বিশেষ দুটো বিষয়ে। সেই দুটো বিষয় হলো সংকল্প আর সময় ওয়েস্ট চলে যায়, খারাপ হয় না। কিন্তু ব্যর্থ সময়কালে খারাপ কাজ না করলেও জমা করে না। তোমরা শুধু দেখো, আজ খারাপ কাজ কিছু হয়নি, কিন্তু ভালো কিছু কি জমা হয়েছে? ভালো কিছু কি তোমরা জমা করেছো? নষ্ট করনি কিন্তু উপার্জন করেছ। দুঃখ দাওনি কিন্তু সুখ কতজনকে দিয়েছ। কাউকে অশান্ত করনি, কিন্তু শান্তির ভাইব্রেশন কতটা ছড়িয়েছ। শান্তি দূত হয়ে কতজনকে শান্তি দিয়েছ, বায়ুমণ্ডল দ্বারা কিংবা মুখ দ্বারা অথবা ভাইব্রেশন দ্বারা। কেননা তোমরা জানো যে এটা পুরুষোত্তম কল্যাণকারী সময়। এই অল্প একটু সময় তোমাদের জমা করার সময়, এখন নয় তো কখনোই নয়। এটা তো বাবা বলছে, এটা প্রতিটা মুহূর্ত যেন স্মরণে থাকে, হয়ে যাবে, করে নেব, এখন নয় তো কখনোই নয়। ব্রহ্মা বাবার এই তীব্র গতির পুরুষার্থ ছিল, তবে নম্বর 1 লক্ষ্যে পৌঁছেছে। তো বাবা যে শক্তিগুলি সমর্থে দিয়েছেন, আজ সমর্থ দিবসে তা স্মরণে এসেছে তো না? সঞ্চয়ের স্কিম বানাও। সংকল্পের সঞ্চয়, সময়ের সঞ্চয়, বাণীর সঞ্চয়, যা যথার্থ বোল নয়, অযথার্থ ব্যর্থ বোল, তা না হওয়ার থেকে সঞ্চয়। বাপদাদা সব বাচ্চাকে সদা অথরিটির সিটে থাকা স্বরাজ্য অধিকারীর রাজা রূপে দেখতে চান। পছন্দ? এই রূপ পছন্দ হয়েছে তো না? কখনো যদি বাপদাদা কোনো বাচ্চাকে টিভিতে দেখেন, তো এই রূপে যেন দেখতে পান। বাপদাদার ন্যাচারাল টিভি আছে, সুইচ
টিপতে হয় না, একই সময়ে চতুর্দিকে দেখতে পারেন। প্রতিটা কোণে প্রত্যেক বাচ্চাকে দেখতে পারেন। এটা হতে পারে কাল থেকে টিভি যদি খোলা হয় তবে কি দৃশ্যমান হবে? ফরিস্তা ড্রেসে। ফরিস্তা ড্রেস হলো ঝলমল ড্রেস, ঝলমলে লাইটের ড্রেস। শরীরে ভাবের এই মাটির ড্রেস পরো না, ঝলমলে ড্রেস হবে, সফলতার নক্ষত্র হবে। প্রত্যেকের এমন মূর্তি বাপদাদা দেখতে চান। পছন্দ হয়েছে তো না? তোমরা মাটির ড্রেস পরিধান করলে তো মাটির হয়ে যাবে, তাই না? ঠিক যেমন বাবা অশরীরী, তেমন ব্রহ্মা বাবাও আছেন ঝলমলে ড্রেসে। ফরিস্তা তো ফলো ফাদার। স্থূলভাবে দেখো, তোমাদের কোনো কাপড়ে যদি মাটি লেগে যায়, দাগ হয়ে যায়, তবে কি করে থাকো তোমরা? বদলে নাও তো না? এভাবে চেক করো যে সদা ঝলমলে ফরিস্তা ড্রেসে আছো কিনা, যাতে বাবা গৌরবান্বিত হন যে প্রত্যেক বাচ্চা রাজা বাচ্চা। সেই স্বরূপে থাকো, রাজা হয়ে থাকো। এভাবে মায়া তোমাদের দাসী হয়ে যাবে আর বিদায় নিতে আসবে। অর্ধেক কল্পের জন্য বিদায় নিতে আসবে, আঘাত করবে না। বাপদাদা সদা বলেন, বাবার প্রতি যে নিজে সমর্পণ করে দেয় তারা কখনো পরাজিত হয় না। তো বাবা আজকে বলেছেন যে বাবার প্রতি নিজেকে সমর্পিত করে দেয়, সে কখনো পরাজিত হয় না। আচ্ছা, যদি পরাজয় হয় তবে সমর্পণ নেই। বলছি যদি পরাজয় হয় তবে সমর্পণ নেই। এখন তোমাদের সকলের মিটিং হবে, তাই না? মিটিংয়ের ডেট ফিক্স হয় তো না? তো এইবারে শুধু সার্ভিসের প্ল্যানের মিটিং বাপদাদা দেখতে চান না। সার্ভিসের প্ল্যান বানাও, কিন্তু মিটিংয়ে সফলতার সেরেমনি ডেট ফিক্স করো। তোমরা হয়তো ভাবছো যে সবাই কেমন হবে। বাপদাদা বলেন কমপক্ষে 108 রত্ন তো সফলতার মূর্ত হওয়ার সেরেমনি উদযাপন করে। এক্সাম্পল হয়েছে, এটা হতে পারে। বলো প্রথম লাইনের তোমরা বলো। হতে পারে। উত্তর দেওয়ার সাহস রাখো না। তোমরা ভাবছো জানি না করব কি করব না। সাহসের দ্বারা সব কিছু হতে পারে। যদি দাদি বলবে 108 সফলতার মুহূর্ত হতে পারে, হ্যাঁ অবশ্যই পারে। সফলতার সেরেমনি হতে পারে। দেখো দাদির মধ্যে সাহস আছে, তোমাদের সকলের তরফে দাদি সাহস রাখছে, সুতরাং সহযোগী হও। তো এই যে মিটিং হবে তাতে বাপদাদা রিপোর্ট নেবেন। পাণ্ডব তোমরা তো বলো, কেন চুপ করে আছো? চুপ করে আছো কেন? এই সাহস কেন রাখো না? করে দেখাবো, এভাবে সেটা ভালো। সাহস তো রাখতে পারো। যারা ভাবছো আমরা তো সাহস বজায় রেখে করে দেখাবো, তারা হাত ওঠাও। করবে, কোনো সংস্কার থাকবে না, কোনো দুর্বলতা থাকবে না। আচ্ছা, মধুবনের যারা তারাও হাত উঠাচ্ছে, বা অভিনন্দন অভিনন্দন। আচ্ছা 108-এর হওয়া তো তাহলে সহজ হয়ে যাবে। যখন এত সবাই হাত তুলেছে তখন 108 কি এমন বড় ব্যাপার? ডবল ফরেনার্স তোমরা কি করবে? হ্যাঁ দাদি যান কি শুনছে, তার আগ্রহ হচ্ছে আমি বলি ফরেনের মালাও দেখব, ঠিক আছে? হাত উঠাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আজ এরা কত সংখ্যক বসে আছে? 200। তখন 200 জন আসছিল, এর মধ্যে থেকে 108 তো তৈরি হয়ে যাবে, ঠিক আছে তো না? এক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে আমি, অন্যকে দেখার দরকার নেই। প্রথমে আমি, আর ম্যায় আমি করো না, এই আমি অবশ্যই করো। বাপদাদা তোমাদের আরও কাজ দিচ্ছেন। আজ সমর্থ দিবস, তো তাই তো মানসিক বল সামর্থ্য রয়েছে। বাপদাদা এক বিচিত্র দীপাবলি উদযাপন করতে চান। তোমরা তো অনেকবার দীপাবলি উদযাপন করেছো, কিন্তু বাপদাদা বিচিত্র দীপাবলি উদযাপন করতে চান। বলবেন। আচ্ছা, বর্তমান সময়ে তো দেখছো দিন দিন চতুর্দিকের মনুষ্য আত্মাদের মধ্যে অত্যধিক নিরাশা বাড়ছে। সুতরাং হয় মনসার সেবা করো, কিংবা বাঁচার সেবা, অথবা সম্পর্কের সেবা। কিন্তু বাপদাদা নিরাশ মানুষের মধ্যে আশার দ্বীপ জেলে দিতে চান। চতুর্দিকে মনুষ্য আত্মাদের মনে যেন আশার দ্বীপ জ্বলে ওঠে। আশা দ্বীপের এই দীপাবলি বাপদাদা দেখতে চান। হতে পারে এটা, এই আশার দ্বীপ যদি অত্যন্ত বায়ুমণ্ডলে জ্বলে ওঠে তবে বিশ্ব পরিবর্তন এই হলো বলে গোল্ডেন প্রভাত সমাগত প্রায়। কিছু হওয়ার নেই। এই নিরাশা যেন শেষ হয়ে যায়, আশার দ্বীপ জ্বলে ওঠে। এটা করতে পারো তো, তাই না? এটা সহজ তো না, নাকি কঠিন? সহজ যে করবে সে হাত উঠাও।
করবে তোমরা? এত সবাই দীপ জ্বালাবে, তাহলে দীপমালা হয়ে যাবে, তাই না? ভাইব্রেশন এত পাওয়ারফুল করো, ঠিক আছে? তাদের সামনে পৌঁছাতে না পারো, কিন্তু লাইট হাউস মাইট হাউস হয়ে দূর পর্যন্ত ভাইব্রেশন ছড়িয়ে দাও। যখন সায়েন্স লাইট হাউস দ্বারা দূর পর্যন্ত লাইট দিতে পারে, তাহলে কি তোমরা ভাইব্রেশন ছড়িয়ে দিতে পারবে না? শুধু দৃঢ় সংকল্প করো, করতেই হবে। বিজি হয়ে যাও। মনকে যদি বিজি রাখো, তবে নিজেরও লাভ আর অন্য আত্মাদেরও লাভ। চলতে ফিরতে এটাই বৃত্তিতে রাখো যে বিশ্বের কল্যাণ করতেই হবে। এই বৃত্তি বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে, কেননা সময় অনুসারে সব কিছু আচমকা হবে। এমন যেন না হয় যে তোমাদের ভাই বোনেরা অভিযোগ তুলবে, তোমরা আমাদের বলনি কেন। তোমরা আমাদের বলনি কেন। অনেক বাচ্চারা ভাবে শেষ সময় পর্যন্ত করে নেবে, কিন্তু শেষ সময় করলেও তারা তোমাদের প্রতি অভিযোগ করবে। এই অভিযোগে করবে, কিছু সময় আগে আমাদের যদি বলতে, তবে কিছু তো করতে পারতাম। তখন তারা অভিযোগ কী করবে? কিছু সময় আগে বললে তো কিছু করতে পারতাম। সেই জন্য সব সংকল্পে বাপদাদার স্মরণে লাইট নিতে থাকো, লাইট হাউস হয়ে লাইট দিতে থাকো। টাইম ওয়েস্ট করো না। বাপদাদা যখন দেখেন যে তোমরা অনেক যুদ্ধ করছো, তখন বাপদাদার সেটা ভালো লাগে না। মাস্টার সর্বশক্তিমান আর যুদ্ধ করছো, সুতরাং রাজা হও, সফলতা মূর্ত হও। নিরাশা শেষ করে আশার দীপ জ্বালাও। আচ্ছা, সব দিকের বাচ্চাদের স্নেহের স্মরণের অনেক মালা তো পৌঁছে গেছে। যারা স্মরণ পাঠিয়েছে বাপদাদা তাদেরকে সম্মুখে দেখতে দেখতে স্মরণের রেসপন্স হিসেবে হৃদয়ের আশীর্বাদ, হৃদয়ের ভালোবাসা দিচ্ছেন। আচ্ছা, এখন কি করতে হবে? যারা প্রথমবার এসেছো তারা ওঠো, এটা ভালো। সব টানে দেখা গেছে মেজরিটি নতুন থাকে, তো সার্ভিস তোমরা বাড়িয়েছো তো না? এত সংখ্যককে বার্তা দিয়েছো তোমরা, যেমন সমাচার পেয়েছো তেমনই তোমরা আরও দ্বিগুণ সমাচার পৌঁছে দাও, যোগ্য বানাও, এটা ভালো। সব সাবজেক্টে আরও উৎসাহ উদ্দীপনায় এগিয়ে যাও। আচ্ছা, এখন সবাই লক্ষ্য রাখো, চলতে ফিরতে হয় মনসা অথবা বাচা কিংবা কর্মনা সেবা ব্যতীত থাকা উচিত নয়। আর স্মরণ বিনাও থেকো না। স্মরণ আর সেবা সদা সাথেই থাকবে। নিজেকে এতটাই বিজি রাখো, স্মরণেও সেবাতেও। যদি তোমরা খালি থাকো, তবে মায়া আসার চান্স পেয়ে যায়। এত বিজি থাকো যে দূর থেকে মায়া যেন সাহস না পায় আসার। তখন যে লক্ষ্য রেখেছ বাবার সমান হওয়ার, তা সহজ হয়ে যাবে। পরিশ্রম করতে হবে না, স্নেহী স্বরূপ থাকবে। আচ্ছা, বাপদাদার নয়নে সমাহিত আলোক রত্ন বাচ্চাদের, বাবার সমুদয় প্রপার্টির অধিকারী শ্রেষ্ঠ আত্মাদের, বাচ্চারা যারা সদা উৎসাহ উদ্দীপনার ডানা মেলে ওড়ে এবং অন্যদের ওড়ায়, সে মহাবীর বীরাঙ্গনা বাচ্চাদের, এক বাবাই সংসার এই একাগ্রতায় মগ্ন থাকে, এমন বাচ্চাদের লাভলীন হওয়া, অর্থাৎ বাবার সমান সহজ হওয়া। লাভলি আর লাভলীন উভয় বাচ্চাদের অনেক অনেক পদম গুণ স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানে মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। আজকের বরদান: নিজের সব কর্ম বা বিশেষত্বের দ্বারা দাতাকে প্রত্যক্ষ করিয়ে প্রকৃত সেবাধারী ভব। নিজের সব কর্ম বা বিশেষত্বের দ্বারা দাতাকে প্রত্যক্ষ করিয়ে প্রকৃত সেবাধারী ভব। প্রকৃত সেবাধারী কোনো আত্মাকে সহযোগ দিয়ে নিজের প্রতি আটকে রাখবে না। তারা বাবার সাথে সকলের কানেকশন করিয়ে দেবে। তাদের প্রতিটা বল বাবার স্মৃতি জাগিয়ে তুলবে। তাদের প্রতিটা কর্মের দ্বারা বাবা প্রতীয়মান হবেন। তাদের এরকম কোনো সংকল্প আসবে না যে আমার বিশেষত্বের কারণে এই আমার সহযোগী হয়েছে। যদি তোমাকে দেখে বাবাকে নয়, তবে সেটা সেবা করনি। তো বলছে, যদি তোমাকে দেখে বাবাকে নয়, সেটা সেবা করনি, বাবাকে ভুলিয়ে দিয়েছ। প্রকৃত সেবাদারী সত্যের সাথে সবার সম্বন্ধ জুড়ে দেবে। তো যে প্রকৃত সেবাদারী, তাহলে সে সত্যের সাথে মানে বাবার সাথে তার বুদ্ধি জড়িয়ে দেবে, নিজের সাথে নয়। স্লোগান: যে কোনো আর্জি পেশ করার পরিবর্তে সদা সন্তুষ্ট থাকো। যে কোনো আর্জি পেশ করার পরিবর্তে সদা সন্তুষ্ট থাকো।
অব্যক্ত ইশারা। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। শ্রেষ্ঠ ভাগ্যে রেখা টানার বিধি হলো শ্রেষ্ঠ ভাগ্যে রেখা টানার বিধি হলো শ্রেষ্ঠ সংকল্প আর শ্রেষ্ঠ কর্ম। অন্য আত্মা হোক বা সেবাধারী আত্মা, উভয়ই আধার দ্বারা নম্বর নিতে পারে। উভয়েরই ভাগ্য বানানোর পুরো চান্স আছে। যে যত ভাগ্য বানাতে চাইবে সে ততই বানাতে পারে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।